রব্বুল আলামিন দিনের জ্ঞান চর্চার অনেক ফজিলত, অনেক মহত্ব, গুণাগুণ বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন আমরা কেন জ্ঞান অর্জন করব। আদর্শ মানুষ গঠনে এলমের জ্ঞান চর্চার বিকল্প কিছু নেই। এলম হাসিলের জ্ঞান চর্চার বিকল্প কিছু নেই। যে আপনি জ্ঞান অর্জন করবেন না, আল্লাহর দিন সম্পর্কে ওহীর জ্ঞান চর্চা করবেন না, জানবেন না, আর আপনি একটা আদর্শ মানুষ হয়ে যাবেন, এটা অসম্ভব। এই জন্য রব্বুল আলামিন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় লাগাম লাগানো আছে না, এখানে যাওয়া যাবে না, এই কথাটা বলা যাবে না, এটা মিথ্যা কথা, এই কথায় চর্চা করা যাবে না, এটা গীবত, এই কথাটি বলা যাবে না, কারণ এটা চুগলখড়ি হয়ে যাচ্ছে, জি, ইত্যাদি ইত্যাদি, এটা ধোঁকাবাজি হয়ে যাচ্ছে, বলা যাবে না যে এটা হচ্ছে আপনার তৈরি ধরেন চায়নার, আর আপনি বলবেন যে জাপান, এটা বলা যাবে না, স্টিকার লাগানো যাবে না। এটা কোথা থেকে শিখবেন আপনি? এটা পয়সাওয়ালাদের কাছ থেকে শিখতে পারবেন, এটা হিরো যারা দুনিয়ার হিরো তাদের কাছ থেকে শিখতে পারবেন, দুনিয়ার বিজনেস পড়ে শিখতে পারবেন, দুনিয়ার আর কোনো সাবজেক্ট সায়েন্স টেকনোলজি পড়ে শিখতে পারবেন, আপনি মেডিকেল সায়েন্স পড়ে শিখতে পারবেন, এই একমাত্র ওহীর জ্ঞান অর্জন করে চর্চা করে আদর্শ মানুষ হয়ে শিখতে পারবেন। কোনটা কথা বলা যাবে, কোনটা বলা যাবে না, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোন সময় উঠতে হবে, কোন সময় বসতে হবে, হ্যাঁ, কখন ঘুমাইতে হবে, কখন ঘুমানো যাবে না। চিন্তা করুন, ফজরের সময় ঘুমিয়ে থাকছেন, হারাম ঘুমান আপনার, এটা শিখবেন কোত্থেকে? জি, আপনার ওপর হ্যাঁ আল্লাহর ক্রোধ নাযিল হচ্ছে যখন আপনি ফরজ আদায় করার সময় ঘুমিয়ে থাকছেন। আর যেই সময় যা ঘুমাইতে হবে সেই সময় যদি না ঘুমান, সারা রাত ধরে আপনি ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া নিয়ে জায়েজ না জায়েজ আর সব কিছুই আপনি বিচরণ করছেন, তা আল্লাহ অসন্তুষ্ট হচ্ছে। কখনো জেগে থাকে আল্লাহ অসন্তুষ্ট, কখনো ঘুমালে আল্লাহ অসন্তুষ্ট। এটা জানবেন কোত্থেকে? যখন জানবেন তখন আদর্শ মানুষ হবেন। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সত্যিকার অর্থে জ্ঞানীরা, ওলামা মানে আমাদের দেশের আবার হুজুরেরা ভুল তর্জমা করে, হ্যাঁ, আর বলে যে আলেম মানে মাদ্রাসা পড়া হইলে সত্যিকার ভয় করে। মাদ্রাসা পড়াও বেঈমান মেলা আছে, মাদ্রাসা পড়া মেলা আদম ব্যাপারী আছে, মাদ্রাসা পড়া মেলা হারাম খাচ্ছে, হারাম ব্যবসা করছে। তো মাদ্রাসা পড়া বোঝানো হয়নি। ওলামা মানে আলেমের বাবু হচ্ছেন জ্ঞানী, জ্ঞান চর্চা যারা করে, সে জ্ঞান চর্চা সহি জায়গা থেকে, হ্যাঁ, বিশুদ্ধ উৎস থেকে, যে উৎস খাঁটি উৎস, যেখানে গেলে সঠিক জ্ঞান পাবেন, সেখান থেকে জ্ঞান চর্চা। মাদ্রাসায় পড়লেন কিন্তু বিদাতি মাদ্রাসায় ভ্রান্ত ইসলাম শেখানো হচ্ছে, তাহলে কিসের আল্লাহর ভয় আপনার? হ্যাঁ, যে কোনো অপরাধ করে ফেলবেন আপনি। হ্যাঁ, তো ওলামা মানে জ্ঞানী, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সূরা জুমারে আল্লাহ বলছেন, এটি ছিল সূরা ফাতির আয়াত, সূরা জুমারে আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী আর জ্ঞানী নয় সমান হতে পারে না, কখনো সমান না। আলো আর অন্ধকার যেমন সমান না, রাত দিন সমান না, হ্যাঁ, ছায়া আর রৌদ্র সমান না, এইভাবে আল্লাহ বুঝিয়েছেন কোরআনে কারীমে। ঠিক তেমনি জ্ঞানী আর যে জ্ঞানী নয় সমান নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে ভালো চান, যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান প্রদান করেন, দ্বীনের ফিকহ, দ্বীনের জ্ঞান দান করেন। যারা দ্বীনের পথে চলে তারা জান্নাতের পথে চলে, যারা দ্বীন চর্চার ক্ষেত্রে মানে জ্ঞান অর্জনের পথে চলে তারা জান্নাতের পথে। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহারাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, জান্নাতের পথে চলছে। আপনি জ্ঞান অর্জন করছেন, এখানে এসেছেন, এটা জান্নাতের রাস্তা। যেই কোনো জায়গায় আপনি যেই জ্ঞান চর্চা আদর্শ মানুষ তৈরি করে সেই জ্ঞান যদি অর্জন করেন, তাহলে আপনি জান্নাতের কাছাকাছি হচ্ছেন, জান্নাতের রাস্তায় এগিয়ে যাচ্ছেন। কারণ এটার মাধ্যমে আকীদা বিশুদ্ধ হবে, ইবাদত বন্দেগী সহিশুদ্ধ হবে, ভুল হবে না ইবাদত বন্দেগীতে, আখলাক চরিত্র গঠন হবে, মানুষের সাথে মানুষের মতো আচরণ করবে, বাপ মায়ের সাথে বাপ মায়ের মতো আচরণ করবেন, ছেলে মেয়ে স্ত্রীর সাথে স্ত্রীর মতো আচরণ করবেন, স্বামীর সাথে স্বামীর মতো আচরণ করবেন। জি, সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি রয়েছে, তিনি বলছেন, কোন আলেমান, তুমি হয় জ্ঞানী হও, জ্ঞান চর্চা করে জ্ঞানী হয়ে যাও, আর মুতাআল্লিমান, যদি তুমি জ্ঞানী না হইতে পারো এরকম, তো মুতাআল্লিমান তুমি একজন স্টুডেন্ট হও, ছাত্র হও, শিখতে থাকো। আর মুহিব্বান,
যদি সেটারও সময় না পান, কর্মব্যস্ততা এত যে দিনের জ্ঞান অর্জনের ছাত্র হওয়ার সময় সুযোগ হয় না, শুধু ওই ফরজটা আদায় করেছেন, কিন্তু যে সুন্নত মুস্তাহাব জ্ঞানের একটা স্তর আছে সেটা করতে পারছেন। আও মুহিব্বান, তাহলে যারা জ্ঞান চর্চা করে, শিখে এবং শিখায়, তাদেরকে ভালোবাসুন। আপনি তাদেরকে ভালোবাসুন, তাদেরকে ঘৃণা করবেন না, তাদেরকে তুচ্ছ নজরে দেখবেন, এদের কাজ কাম নাই, হ্যাঁ এরাই করেছে, হ্যাঁ মোল্লার দৌড় মসজিদ, এগুলো হচ্ছে ইসলামের শত্রুদের কথা, এগুলো হচ্ছে নাস্তিকদের ও বেদিনদের কথা। জি, তো আও মুহিব্বান, ভালোবাসুন তাদেরকে। আও মুস্তামিআন, মাঝে মাঝে শুনুন, সেটা আপনি সরাসরি শুনেন। আর না হলে আজকাল সোশ্যাল মিডিয়াতে আপনি শুয়ে শুয়ে ঘুমের আগে কিছুক্ষণ জেগে থাকছেন, শুয়ে শুয়ে একটু শরীরটা রেস্টও করছে আর শুনছেন, আপনি শুনতে থাকেন। আপনি কর্মক্ষেত্রে কাজ করছেন, শুনছেন। মহিলারা কিচেনে কাজ করছেন আর শুনছেন। বহু মহিলা পৃথিবীতে আছে আলহামদুলিল্লাহ। আজকাল সহি ইলমের চর্চার ক্ষেত্রে মহিলারা এত এগিয়ে আছে যে বহু জায়গাতে আমার কাছে খবর আসে যে ও সারাদিন শুনতে থাকে, যখন কাজ করে কিচেনে দিনই আলোচনা চালিয়ে দিয়েছে, ডেইলি শুনতে আছে, ওতে অনেক জ্ঞান হাসিল করে নিয়েছে। আলাদা করে সময় বের করতে হয় না, কমপক্ষে শুনুন।